আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি সাদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায়ের ফাজিলত প্রসঙ্গে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, রমাদান মাসে একজন মুসলিমের জন্য যে সকল নেককর্ম নিবদ্ধ রয়েছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ নেককামল হলো ফিতরা আদায় করা, যেটা হাদিসের পরিভাষায় বলা হয় সাদাকাতুল ফিতর অথবা সাদাকাতুল রমাদান, অর্থাৎ রমাদান মাসের অথবা সিয়ামের ফিতরা। সম্মানিত মুসলিম ভাইরা, সংক্ষিপ্তে ভাবে আমাদের এলাকায় অথবা দেশে পরিচিত হলো ফিতরা। সাদাকাতুল ফিতরের অসংখ্য ফজিলত রয়েছে। প্রথম ফজিলত হলো সাদাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন। সুতরাং কেউ যদি সাদাকাতুল ফিতর আদায় করে তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সুন্নাহ পালন করা হবে। দ্বিতীয় হলো সাদাকাতুল ফিতর আদায় করলে যে ব্যক্তি সিয়াম পালন করে তার সিয়াম পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে তাকে ক্ষমা করে দিবেন। আসুন দেখি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করেছেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার হলো 1611। عن ابن عباس رضي الله عنه أنه قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। সম্মানিত মুসলিম ভাইরা, হাদিসের এই অংশ থেকে প্রমাণিত হয় যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর বা সাদাকাতুল রমাদান, সংক্ষিপ্ত ফিতর, ফিতরা আদায় করা হলো প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, যেটি আল্লাহর নির্দেশেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপর ফরজ করেছেন। সুতরাং হাদিসের অংশ থেকে প্রমাণিত হলো ফিতরা আদায় করা হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব ইত্যাদি কোনোটাই নয়, বরং এটি প্রত্যেক মুসলিমের জন্য আদায় করা হলো ফরজ। এখন কেউ যদি যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর অথবা সাদাকাতুল রমাদান আদায় করে তাহলে তার ফজিলতটা কি? তিনি বলছেন তুহরাতুল লিসাইমি মিনাল লাগহি ওয়ার রাফাস। এর প্রথম ফজিলত হলো কোনো ব্যক্তি যদি ফিতরা আদায় করে তাহলে সেই ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করার সময় কোনো অশ্লীল কথাবার্তা অথবা অশ্লীল কোনো কাজ করা অথবা কোনো ত্রুটি বিচ্যুতির মাধ্যমে যদি সিয়াম পালন করে থাকে তাহলে ওই ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরা আদায় করার কারণে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত মুসলিম ভাইরা, তাহলে অত্র হাদিসের মধ্যে ফিতরা আদায়ের প্রথম ফজিলত পাওয়া গেল, কোনো ব্যক্তি যদি ফিতরা আদায় করে তাহলে তার রোজার ত্রুটি বিচ্যুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরা আদায়ের মাধ্যমে ক্ষমা করে দেন। এটি হলো প্রথম ফজিলত। দ্বিতীয় হলো আত-তু'মাতাল লিল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরার মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরার মাধ্যমে এতিম, মিসকিন, অসহায়দের খাদ্যের ব্যবস্থা করেছেন। যারা দৈনিক দুমুঠো খাদ্য নিয়মিত খেতে পারে না, যাদের ঈদের আনন্দ তারা অংশগ্রহণ করতে পারে না অর্থের অভাবে, এদের খাদ্যের ব্যবস্থা করেছেন, আনন্দের ব্যবস্থা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোনো ব্যক্তি যদি ফিতরা আদায় করে, এতে দ্বিতীয় ফজিলত হলো এই, সে ইতিম মিসকিনদের খাদ্য খাওয়ানোর মাধ্যমে তাদেরকে ঈদের খুশিতে অংশগ্রহণ করার মাধ্যমে তাদেরকে খুশি করলে যে নেকি হয় সে নেকিটা এক্সট্রাভাবে তিনি লাভ করতে পারবেন। প্রিয় মুসলিম ভাইরা, পুরো হাদিসের অংশ থেকে দাঁড়ালো যে ফিতরা আদায় করলে দুটি ফজিলত। প্রথম, যে ব্যক্তি সিয়াম পালন করে সিয়ামের ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দেন। দুই, ইতিম মিসকিনদের খাদ্য দানের নেকি তিনি লাভ করতে পারেন। এখন এই সাদাকাতুল ফিতর বা ফিতরা আমরা কখন আদায় করব, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বক্তব্য পেশ করেছেন। দেখেন সামনে হাদিসে রয়েছে মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা। কোন ব্যক্তি যদি এই সাদাকাতুল ফিতর ঈদের সালাতে পৌঁছার আগে আদায় করে তাহলে সেই ব্যক্তির ফিতরাটা একটা মাকবুল বা কবুল ফিতরা বলে গণ্য হবে। ওয়ামান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। কোন ব্যক্তি যদি এই ফিতরা ঈদের সালাত আদায়ের পরে আদায় করে তাহলে তার এই ফিতরাটা সাধারণ একটা দান বলে গণ্য হবে।
মানে তার দানটা, তার ফেতরাটা বাতিল হবে না, কমপক্ষে সাধারণ দান বলে গণ্য হবে, কিন্তু ফরজ ফেতরা আদায় হবে না। সম্মানিত মুসলিম ভাইরা, পুরো হাদিসটি থেকে দাঁড়ালো, কোনো ব্যক্তি যদি ফেতরা আদায় করে তাহলে সে ব্যক্তির সিয়ামের ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দিবেন এবং এতিম মিসকিনদের খাদ্য দানের কারণে আল্লাহ তাকে নেকি দান করবেন। ফেতরা আদায়ের সঠিক সময় হলো রমাদানের শেষ দশকের মাঝের থেকে শুরু করে, শেষ দশক থেকে শুরু করে একেবারে ঈদের সালাত আদায়ের পূর্ব পর্যন্ত। ঈদের সালাত আদায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি কেউ ফেতরা আদায় করে তাহলে সেই ফেতরা আদায় হবে না, ফরজ ফেতরা আদায় হবে না, সাধারণ একটা দান বলে গণ্য হবে। প্রিয় মুসলিম ভাইরা, আসুন তাহলে আমরা আমাদের রোজার এবং সিয়ামের ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য ফেতরা আমাদের প্রত্যেক পরিবারের সকলের পক্ষ থেকে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।